হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। ঢাকা রাইডার্স বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে অন্য একটি বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাইকটি আমার কলিগের। এই বাইকটির কিছু প্রবলেম দেখা দিচ্ছে, আজকে টেকনিশিয়ানের কাছে নিয়ে যাব। আর কি প্রবলেম হয়েছে এবং বাইকটির বর্তমান অবস্থা কীরকম, এ সকল বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূল ভিডিওতে ফিরে আসছি, ইন্ট্রোর পর সাথেই থাকবেন। এই ফেজার বাইকগুলোর বাজার মূল্য এখনও অনেক চড়া। ইয়ামাহা FZS FI V2 V3 এবং এই ফেজার বাইকগুলোর ইঞ্জিন ক্যাপাসিটি একেবারেই কাছাকাছি এবং সমান বললেই চলে। তারপরেও এই ফেজার বাইকগুলোর দাম এই V2 এবং V3 থেকে অনেক বেশি। V2 এবং V3 থেকে ফেজার বাইকগুলোর দাম একটু বেশি কেন, এই বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি আপনাদের জন্য পরবর্তীতে উপহার দেব। যথাসময়ে সার্ভিসিং না করার কারণে এই বাইকটির কি সমস্যা হচ্ছে সেইগুলো আমি তুলে ধরছি। এই বাইকটা অলরেডি 11,000 প্লাস রান করা হয়েছে। আর এই 11,000 কিলোমিটার রান করার মাথায় এই বাইকটার বেশ কিছু প্রবলেম হচ্ছে। বাইকটা আমি প্রথমে যখন চালাই তখনই দেখতে পারি যে এর কিছু সমস্যা, যেমন এর থ্রোটল ধরলে বাইক যেভাবে এই স্পিড বা গতিতে ওঠার কথা ছিল সেভাবে উঠতেছে না। আবার এই বাইকটার ইঞ্জিনের সাউন্ড অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায়, সবসময় বলি যে বাইক থেকে ভালো পারফরমেন্স পেতে হলে অবশ্যই আপনাকে আপনার বাইকের যত্ন নিতে হবে। কিন্তু এই ফেজার বাইকটা যার, সেই ব্যক্তি এই বাইকটার যত্ন নেয় না বললেই চলে। এবং এই বাইকটা যেই 5টা ফ্রি সার্ভিস ছিল, সেই 5টা ফ্রি সার্ভিস করানোর পরে আর কোনো সার্ভিস করানো হয়নি। আর যার ফলে এই বাইকটার এই দুরবস্থা। বাইকটা চালিয়ে মনে হচ্ছে যে আমি একটি 70 বা 80 সিসির পুরাতন বাইক চালাচ্ছি। এবং এই বাইকটা চলতে বাইকটার অনেক কষ্ট হচ্ছে, আমার কাছে এটা মনে হচ্ছে। তার মানে কি, যে একটা বাইকের যত্ন না নিলে, একটা বাইকের সঠিক সময়ে সঠিক মেনটেন্যান্স না করলে আপনার বাইক থেকে আপনি কখনোই ভালো পারফরমেন্স পাবেন না। দেখেন, আমি বাইকটির আউটলুক দেখাই। বাইকটি একেবারেই নতুন। বললাম তো যে মাত্র 11,000 কিলোমিটার চালানো হয়েছে। কিন্তু এই বাইকটার এর মধ্যে আমি যেটা মনে করতেছি যে বাইকটার ক্লাচ প্লেট এবং থ্রোটল কেবল, ক্লাচ কেবল, এছাড়া এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এই সব কিছু এটা ড্যামেজ হয়ে গেছে আমার মনে হয়। আর এই বাইকটা চালিয়ে আমি সন্তুষ্ট হলাম না। আর এই বাইকটা যে ওনার, তাকে আমি বলবো যাতে খুব দ্রুত একটি সার্ভিস করায়। আর সেটা অবশ্যই মাস্টার সার্ভিস হতে হবে। সার্ভিস করালে হয়তো এই বাইকটার প্রাণ ফিরে পাবে। ফেজার চালিয়ে যে আসল মজা পাওয়া যায় সেটা হয়তো সার্ভিস করার পরেই পাওয়া যাবে। বাইকটির এই অবস্থা যদি কাউকে চালাতে দেওয়া হয় তাহলে কেউ ফেজার বাইকের মজা পাবে না, এটা আমি নিশ্চিত। কারণ এ থেকে ভালো একটি আউটপুট পাওয়া যাচ্ছে না। প্রিয় বাইকার্স বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিব। পরবর্তীতে এই ফেজার বাইকটা যখন সার্ভিস সেন্টার নিয়ে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব যে এই বাইকটার কী সমস্যা হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।